বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর বক্তব্য দিতে উঠেন না। উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না। ওনার সামনে দিস্তা দিস্তা কাগজ লাগবে, উনি দেখে দেখে পড়বেন, তার মধ্যে আবার দুই একটা শব্দ ভুল উচ্চারণ করবেন, চট্টগ্রামের জায়গায় বগুড়া বলবেন, এভাবে উনি অভ্যস্ত। স্কাইপি লিডারের যেটা হয় আর কি, স্কাইপির মাধ্যমে রাজনীতি করে অভ্যস্ত। তো মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী আর মাইক নিয়ে বক্তব্য দিতে পারেন না। ওনার হয়ে বক্তব্য দিতে ওঠেন প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। এরকম একটি বাংলাদেশ এবং এরকম একটি সংসদ আমরা দেখিও নাই, চাইও নাই, আশাও করি নাই। এখন আপনারা বিএনপির নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে এই যে শপথ নিলেন না, জুলাই সনদ বাস্তবায়নে যে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে, এটার পিছনের কারণ কি? ওনারা এক বাক্যে আপনাদের একটা শব্দ বলে একটা বই দেখিয়ে দিবে, জানেন তো নাকি? সংবিধান। কিছু বললেই আইন আর সংবিধান। সংবিধান শুনতে শুনতে আমি গভীরভাবে চিন্তায় পড়লাম যে এই সংবিধানের ঘটনাটা কি। মানে যারা বক্তব্য দেওয়ার সময় এত ভুল করে, কাগজ ছাড়া না দেখে কথা বলতে পারে না, তারা হঠাৎ করে এত সংবিধান কেন ভালোবেসে ফেললো? তারপর আমি গভীরভাবে চিন্তা করে খেয়াল করে দেখলাম, সংবিধান শব্দটা উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান, সংবির পর ধান। ওনারাও যে নির্বাচনী প্রচারণায় যে স্লোগান দিত, লাগারে লাগা ধান লাগা, নিম্নমানের স্লোগান, ওই স্লোগান দিতে দিতে তাদের এখন মনে হয়েছে সংবিধান মানে বোধহয় তাদের প্রতীক ধান। এই কারণে তারা সংবিধানকে এত ভালোবাসে।